উনি জানে এটা অপরাধ, তারপরে অপরাধ বন্ধ করে না। আমরা যদি বলতে শুরু করি তাহলে আমাদের জীবনের উপর থেকে নিচ পর্যন্ত এরকম গুনাহ খাতায় তাদের মুখমণ্ডলকে যেন মনে হবে অন্ধকার অন্ধকার দিয়ে ঢাকায় দেওয়া হয়েছে। আল্লাহ বলছেন উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, এরাই হবে চিরস্থায়ী জাহান্নামী। এই চেহারাওয়ালাকে ওই দিন মানুষ দেখেই বুঝে ফেলবে দুনিয়ায় ফাঁপড় নিয়ে ভাব নিয়ে যেরকম চলেছিল কোনো লাভ নাই। এই মানুষগুলা জেনে বুঝে বুঝে আল্লাহদ্রোহিতা করার জন্য, আল্লাহ বিরোধিতা করার জন্য, আল্লাহর হুকুমের বিরোধিতা করার জন্য আজকের দিনে রব্বুল আলামিন এইরকম তমাশাচ্ছন্ন কালো অন্ধকার চেহারা দিয়ে তাদেরকে সেদিন উঠাবে। এই দুনিয়ার জীবনটাই আমাদের একমাত্র জীবন এবং দুনিয়ার জীবনটাই আমাদের শেষ হয়ে যাবে, বিষয়টি এরকম নয়। বরং দুনিয়ার জীবন শেষ হওয়ার পরেও আল্লাহর কাছে আমাদেরকে আবার ফেরত যেতে হবে। এইটা কি আমরা বিশ্বাস করি ভাই? করি ভাই, বিশ্বাস করি। আমরা সকলেই এটা আমরা বিশ্বাস করি যে আল্লাহর কাছে আমাদেরকে ফিরতে হবে, ঠিক না ভাই? আমি আপনাদের কাছে কেবল দুইটা আপনাদের হৃদয়ে নিয়ে চলে যাবেন। রাত 10:30 প্লাস হয়ে গেছে। দুইটা বিষয় আপনাদের দিকে মনোযোগ আকর্ষণ করব। সেটি হচ্ছে আল্লাহর কাছে যখন আমরা যাওয়ার পরে যখন আল্লাহর কাছে আমরা দাঁড়াবো আরেকবার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন সব মানুষের দাঁড়ানোটা আল্লাহর কাছে একরকম হবে না। আল্লাহর কাছে মানুষের অপরাধ এবং দুনিয়ার কার্যক্রম অনুযায়ী ওই দিন 5 ভাবে মানুষ দাঁড়াবে। কয়ভাবে দাঁড়াবে? কথা বলেন, কয়ভাবে দাঁড়াবে? এই বাচ্চারা তোমরা একটু গরম রাখো, মুরব্বীরা অনেকে ঠান্ডা হয়ে গেছে। কয়ভাবে দাঁড়াবে? 5 ভাবে দাঁড়াবে। আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে 2টা দলের বর্ণনা শুনবো। একদম সংক্ষিপ্ত সময়ে 2টা দলের বর্ণনা শুনবো যে এই 2 দল কারা, কি ছিল তাদের অপরাধ, কেন তাদেরকে এরকম করে উঠানো হবে, উঠানোর ধরনটাই বা কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, নবীজি আপনি প্রথমে একটা দলের কথা বলে দেন, একটা গ্রুপের কথা আপনি আমার পক্ষ থেকে আপনার উম্মতকে জানায় রাখেন। আল্লাহ নবীর প্রতি আয়াতে কারিমা নাজিল হলো সূরা ইউনূস। আল্লাহ বললেন ওয়াল্লাযীনা কাসাবুস সাইয়্যাত জাযাউ সাইয়্যাতিন বিমিসলিহা ওয়া তারহাকুহুম যিল্লাহ মা লাহুম মিনাল্লাহি মিন আসিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার জীবন শেষ হওয়ার পরে যখন কিয়ামতের ময়দানে যাবে, এক দল যখন আল্লাহর সামনে উঠবে, আল্লাহ বলছেন যেই দল আল্লাহর সামনে উঠবে ওরা পাপিষ্ঠ দল, ওরা গুনাহগার দল। গুনাহ তো অনেকেই করে, কিন্তু আল্লাহ তাদেরকে আলাদা করলেন কেন? আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের চেহারাকে অন্ধকারচ্ছন্ন বানালেন কেন? আবৃত করে ফেললো কেন? তারা তাদের চেহারাটা কাউকে দেখাতে যাবে না। তাদের জিল্লতি আর তাদের অপমান তাদের পরিবার সমান সমান হয়ে যাবে। আল্লাহ বলছেন কারণ কি? এই মানুষগুলার পরিণতি এরকম হওয়ার কারণ কি? মুফাসসিরিনে কেরাম বলছেন এই মানুষগুলার এইরকম পরিণতি হওয়ার কারণ আর কিছু নয়। দুনিয়ার মানুষ 2 ধরনের অপরাধ করে। এক ধরনের অপরাধ এই ব্যক্তিটা জানে না এইটা যে গুনার কাজ, এইটা যে খারাপ কাজ, এটা যে অন্যায় কাজ, এইটা সে জানে না করে ফেলে। আরেক দল আছে জানে এইটা অপরাধ, মানা করার পরেও এইটা তারপরেও করতে থাকে। যারা দুনিয়ায় জেনে জেনে অপরাধ করবে, আল্লাহ বলছেন কিয়ামতের দিনে তাদেরকে সাধারণভাবে উঠানো হবে না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন কান্নামা উখশিয়াত উজুহুম কিতাম মিনাল লাইলি মুসলিমা। ও অমাবস্যার রাত তো এমনি অন্ধকার, তার উপরে আবার তার উপর দিয়ে ঝড় হয়েছে। ঝড় হওয়ার পরে আকাশ মেঘাচ্ছন্ন, কি অন্ধকার, নিজের হাত নিজে যেন দেখতে পায় না। আমার আল্লাহ বলছেন কিয়ামতের দিনে যেই মানুষগুলা সঞ্চয় করেছে অসকল্যাণ, যেই মানুষগুলা কামাই করেছে গুনাহ, আর ওই গুনার পরিবর্তিতে সেই পরিমাণ অপমান তাদের চেহারাকে আবৃত করে ফেলবে। আর আল্লাহ বলতেছেন আল্লাহ থেকে কেউ তাদেরকে বাঁচাতে পারবে না। তাদের মুখমণ্ডলকে যেন মনে হবে অন্ধকার অন্ধকার দিয়ে ঢাকায় দেওয়া হয়েছে।
হয়েছে। আল্লাহ বলছেন উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, এরাই হবে চিরস্থায়ী জাহান্নামী। এই চেহারাওয়ালাকে ওই দিন মানুষ দেখেই বুঝে ফেলবে, দুনিয়ায় ফাঁপড় নিয়ে ভাব নিয়ে যেরকম চলেছিল কোনো লাভ নাই। এই মানুষগুলা জেনে বুঝে বুঝে আল্লাহ দ্রোহিতা করার জন্য, আল্লাহ বিরোধিতা করার জন্য, আল্লাহর হুকুমের বিরোধিতা করার জন্য আজকের দিনে রব্বুল আলামিন এইরকম তমাশাচ্ছন্ন কালো অন্ধকার চেহারা দিয়ে তাদেরকে সেদিন উঠাবে। নাউযুবিল্লাহ। একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, নিজের দিকে তাকান, অপরের দিকে না রে ভাই। আমরা আমাদের সব কথা যখন শুনি তখন অপরের কথা চিন্তা করি। হুজুর বললে এই লোকটা তো এরকম মনে হয় না। ভাই আপনি আগে নিজের দিকে তাকায় দেখেন, আমরা কি জীবনে এরকম কোনো পাপ করি কিনা, যেই পাপটা আপনি জানেন এটা খোদাদ্রোহিতা, এটা আল্লাহ দ্রোহিতা, আল্লাহ বিরোধিতা, এইটা গুনার কাজ, এইটা করা যাবে না, তারপরে আমরা করি। এই রকম পাপ আমাদের জীবনে আছে কিনা? আছে? যদি থাকে তো বিপদ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন তুমি গালিগালাজ করো না, গালিগালাজ আল্লাহ রাব্বুল আমিন পছন্দ করেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিবাবুল মুসলিমি ফুসুক, তুমি যদি কোনো ইমানদারকে গালি দাও এটা ফিসক, আর যদি তাকে হত্যা করো এটা তাহলে তোমার জন্য কুফর। এই ওয়াজ জানে না, এখানে একজনও নাই, কিন্তু মুখ দিয়ে কথা বলার সময় একটু রেগে গেলে গোষ্ঠী শুদ্ধা গালি দিয়ে উদ্ধার করে দেয়। এইরকম মুসলমান আছে কিনা? আছে? নিজের বউ একটু তরকারিতে লবণ কম বেশি দিছে, ওরে গালি দিতে দিতে ময়াকার গয়ে দীর্ঘই পর্যন্ত বলে ফেলছে। উচ্চারণ করে দেওয়া লাগবে না ভাই? আপনার আমার জীবনে শুধু গুনাহ। কোন গুনাহগুলা? সাধারণ নয়, আমি বারবার বলছি, ভালো করে ভেবে দেখেন। যে অপরাধটা অপরাধ আপনি জানেন, তারপরে অপরাধ করেন। আপনার আমার জীবনে এরকম ভরা রে ভাই, ভরা। আপনার ডানে গোনা, বামে গোনা, সামনে গোনা, পেছনে গোনা। এইটা যে গোনা আমি জানি, তারপরেও গোনা করি, আর নিজে নিজেই দিকে হুজুর হুজুর ভাব নিয়ে আসি। অনেক মুরব্বী আছে আমাদের সমাজে, 1 বিঘা জমি আছে, তার জমিটা তার, উনি জানে এটা তার, এটার খাজনা তার, খারিজ তার, সব তার, মন ভরে নাই। ওই পারের জমিওয়ালার সাথে তার একটু ধান্দাবাজি আছে। সকালবেলা কাঁধের মধ্যে কোদাল নিয়ে রওনা হয়েছে, লোকজন বলছে কই যান এত সকালে? কই রোদ উঠলে আর আগের মতো কাজ করতে পারি না, এই জন্য আমি একটু জমির আইল কাটতে যাই। আসলে ধান্দাবাজ, আইল কাটতে যায় না, ওর সাথে যার জমি লাগানো ওই পারের ভুঁইওয়ালা এখনো আইল কাটে পারে নাই, ও আইল কাটার নামে জমিটা আধা বিঘা ঠেলতে যায়। নাই, এলাকায় নাই। এরকম মানুষজন আমাদের আছে ভাই, উনি জানে এটা অপরাধ, তারপরে অপরাধ বন্ধ করে না। আমরা যদি বলতে শুরু করি তাহলে আমাদের জীবনের উপর থেকে নিচ পর্যন্ত এরকম গুনাহ খাতায় ভরা। আমার আল্লাহ বলছেন সাবধান হয়ে যাও, ওই কিয়ামতের দিনে আমার সামনে যখন উঠবে, উঠার সময়